আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। গ্যাংটকে আমাদের সেকেন্ড ডে। তো এই দিনে আমরা সকাল সকাল সব উঠে পড়েছিলাম, উঠে আমরা আবার বেরিয়ে গেছিলাম আর অন্যান্য সাইট সিন করার জন্য। আজকে আমাদের বলা হয়েছিল প্রথমের দিকে যে নাথুলা যাওয়ার জন্য, কিন্তু ওই দিনে নাথুলা নাকি বন্ধ থাকে, বাবা মন্দির নাথুলা সব বন্ধ থাকে। সেই জন্য আমরা আজকে অন্যান্য কাছাকাছি যে সাইটগুলো আছে সেইগুলো আমাদেরকে গাড়ি বললো ওগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো আমরা গাড়িতে উঠে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ গাড়িগুলো কিভাবে যাচ্ছে, এক একটা ঢাল এমন, মানে দেখেই ভয় লাগছে। তো ফার্স্ট আমরা সাইট সিন করেছিলাম বানচাকরি ওয়াটারফলসে। এখানে ওয়াটারফলসটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। এখানে প্রায় মানে কি বলবো, মানে সব থেকে সুন্দর স্পেস বলতে গেলে এখানে। এটাই আমাদের প্রথম সাইট সিনের জায়গা ছিল। তো আমরা প্রথমে ওখানে টিকিট কেটে তারপরে উঠে গেছিলাম। এরকম সিঁড়ি দিয়ে প্রথমে উঠতে হবে, উঠে গিয়ে দেখলাম ওখানে অনেকগুলো ওয়াটারফলস আছে। তো ওয়াটারফলসের দিকে যেতে গেলে আরও তোমার একটা স্পেস আছে বেশ বসার মতন, আর ফটো তোলারও জায়গা আছে, দেখতেই পাচ্ছ। ওখান থেকে যে ফলসটা আছে ওখানে আমরা একটু পরে যাব, কিন্তু তার আগে এই সামনের যে জায়গাগুলো আছে এখান থেকে আমরা একটু ভিডিওগুলো করছিলাম। এখানে একটা কমলা লেবুর গাছ আছে, দেখো ওই যে উপরে দেখতে পাচ্ছি এগুলো সব কমলা লেবুর গাছ আছে, বাঁশ গাছ আছে। এখানে ছোট ছোট অরেঞ্জ কালারের কমলা লেবু হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ কমলা লেবুগুলো। কিন্তু আমরা যে টাইমে গেছিলাম না সেই টাইমে কমলা লেবু হওয়ার কথা না, কিন্তু ওই একটাই গাছ ছিল যেখানে কিনা কমলা গাছে দেখলাম যে কমলা লেবু ধরে আছে। তারপরে ফারহানের একটু রাগ হচ্ছিল, কারণ ও খুব না দৌড়াদৌড়ি করছিল। তো পাপা একটু রাগ করছিল, যদি পড়ে যাও বা লেগে যায় তখন তো পুরো ঘোরাটাই ম্যাজিকাল হয়ে যাবে। সেই জন্য ওর আবার এই কথাটা শুনে খুব রাগ হয়েছে, আমি কি দৌড়াদৌড়ি করছি, আমি কি ছুটি করছি, আমি তো আস্তে আস্তেই যাচ্ছিলাম, জানো তো কেমন লাগে। আবার লোকের সামনে বলেছো মানে তো সেন্টিমেন্টাল ব্যাপার একটা। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ঠিক এই জায়গাটায়। দেখো এখানটায় না একটা রোপওয়ে আছে, সেইটা চড়ার জন্য ফারহান খুব বলছিল, কিন্তু এত লাইন পড়েছিল। আর আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আরও বেশি লাইন পড়ে গেছে। তো প্রথমের দিকে ছিল আমার মামাতো ভাই, ও গিয়ে সর্বপ্রথম ওখানে গিয়ে লাইন দিয়েছিল বলে তাই ওর চান্স পেয়ে গেছিলো। কিন্তু ফারহান যখন বায়না করছিল তখন না মানে অনেকটাই লাইন, তো অন্যান্য আমরা সাইট সিন করতে পারবো না, সেই জন্য বললাম অন্য কোথাও যদি এরকম রোপওয়ে থাকে তো আমরা তোকে চড়াবো। তারপরে দেখো আমার মামাতো ভাই ওই একমাত্র ওখানে গিয়ে রোপওয়েটা চড়েছিল, তা ওর খুব সাহস ছিল, সেই জন্য ও মানে চড়তে পেরেছে। আমার তো খুব প্রথমে ভয় লাগছিল। তারপরে আমরা এই সব প্লেসে গিয়ে ফটো তুলেছিলাম। ওখান থেকে বেশিক্ষণ কোনো মানে সাইটে না মানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। বারবার বলছিল তাড়াতাড়ি চলুন, কারণ পার্কিংয়ের ব্যাপার আছে। আর প্রত্যেকটা সাইট সিন করে নিতে হবে সন্ধ্যের আগেই। সন্ধ্যের পর হয়ে গেলে রাস্তায় তো গাড়ি চলাচল খুব একটা ভালো মানে থাকে না, না পরিস্থিতি থাকে না। সেই জন্য আমরা বেরিয়েও গেছিলাম। তো এখান থেকে ঘুরে আবার বেরিয়ে গেছে আরেকটা জায়গায়, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম উপর থেকে দেখা যায়। এখানে প্রচুর সাইট সিনের জায়গা আছে, ছোট ছোট একদম একটুকুনি করে মানে দোতলার মতন পাহাড় কেটে একটা প্লেস করে নিয়েছে, ওখান থেকে তুমি গ্যাংটকে প্রায় প্রচুর মানে প্রচুর জায়গা থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে। তারপর দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দূরে পুরো একদম মানে কি বলবো, এত সুন্দর জায়গাগুলো। ওইগুলো কিন্তু সব মেঘ, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ধোঁয়া হয়ে আছে। তো দেখো এই জায়গাটায় চলে এসেছিলাম, এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো এখানে একটা ব্যাপার চলছিল যে কিনা দূরবীনের সাহায্যে যদি দেখো তুমি একদম ওখানে নাকি 3টে প্লেস আছে, বৌদ্ধ মন্দির, তারপরে তোমার ওই টেম্পেল আছে একটা, এইসব আছে। ওগুলো দেখার জন্য টিকিট কাটতে হতো, তো আমি দেখিনি, ফারহান দেখেছিল, 50 টাকা করে নিচ্ছিল। তারপরে এখানে একটা ফ্লাওয়ার গার্ডেনে এসেছিলাম। এই গার্ডেনটা বেশ অনেক রকমের গাছ ছিল। তো এখানে কাকাটা এই গাছটা দেখতে পেয়ে নিজে তো একটু ঝুলে গেছে, তারপর আমার ছেলেকে বলছিল আয় দাদু তোকে একটু ঝোলানো শিখিয়ে দিই বলে দেখিয়ে দিচ্ছিল। তারপরে ওখান থেকে ঘুরে টুরে নিয়ে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, ওই একটু একটু করেই সব ঘুরছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আসতেই দেখো এখানে এই রুমটার মধ্যে আমরা 4জন ছিলাম, আমার মামাতো বোন জারহিন, আমি, ফারহান আর ফারহানের পাপা।
বাইরে খুব ঠান্ডা, তাই রুমের মধ্যেই আমরা সবাই খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। ফারহানের পাপা সঙ্গে একটা স্পিকার নিয়েছিল, সেই স্পিকারটার জন্য একটু গান বাজানো হচ্ছিল আর আনন্দ করছিলাম। মামাতো ভাই তো আর সহ্য করতে পারেনি, শুনে তো ওরও ইচ্ছা করছিল যে আমিও ওই রুমে যাব। তো ইয়াও চলে এসেছিলো আর আফিফও চলে এসেছিলো, সবাই মিলে একটু মজা করে কিছুক্ষণের জন্য। তারপরে রাত হয়ে গেছিলো, যেহেতু পরের দিন আবার সকালে বেরোতে হবে, সেই জন্য তাড়াতাড়ি আমরা ডিনার কমপ্লিট করে আবার শুয়ে পড়েছিলাম। তো ফারহান তো দেখছো ফুল এনজয় আছে, ওকে বলছি বারবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে, আবার অনেকটা রাস্তা। তো আমাদের ডিনারে ছিল রুটি আর তরকারি, আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। তো এই ছিল ওই দিনের পুরো ভিডিওটা। কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটা পার্ট নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।